Israel's enemies have learned a hard truth. השליטה הביטחונית המתמשכת שלנו ברצועה অবশেষে মুসলিম দেশগুলোর চাপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক কাতারের রাজধানী দোহায় ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির এক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন তিনি। তবে তাতেও পার পাচ্ছেন না নেতানিয়াহু, কারণ এই ঘটনায় বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে কাতার। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে এক যৌথ ফোনালাপে দুঃখ প্রকাশ করেছেন নেতানিয়াহু। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু কাতারকে লক্ষ্যবস্তু করার ঘটনায় গভীর অনুশোচনা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। জানা গেছে, হামলায় ইসরায়েলের টার্গেটে থাকা ফিলিস্তিনি প্রতিরোধী বাহিনীর নেতারা অক্ষত থাকলেও কাতারের নাগরিক নিহত হওয়ায় জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ, এবং জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি কাতারের পাশে দাঁড়িয়ে ঘটনাটিকে ভয়াবহ এবং অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন। এরপরই শুরু হয় কূটনৈতিক চাপের পালা। এদিকে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার বিষয়টি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে। তাদের ভাষ্য অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন এবং কাতারের ভূখণ্ডকে আর কখনো আক্রমণের লক্ষ্যবস্তু করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, কাতারের কূটনৈতিক তৎপরতা এবং আন্তর্জাতিক মহলের চাপের কাছে হার মানতে বাধ্য হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কূটনৈতিক মহলে আলোচনা চলছে, তবে কি মধ্যপ্রাচ্যে আগ্রাসী নীতি থেকে এক ধাপ পিছু হাঁটল ইসরায়েল, নাকি এটিও সময় ক্ষেপণের কৌশল মাত্র? তারেক আজিজ, এটিএন বাংলা।